অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বাবা, কি যে হলো ফোনটার! ফোনে তো পুরো চার্জ ছিল, ফোনটা অন হচ্ছে না কেন? আমাকে বাড়িতে একা থাকতে হয়, তার উপরে যদি ফোনটা খারাপ হয়ে যায় তাহলে আমি কি করব? আমার কাছে তো এত টাকাও নেই যে একটা নতুন ফোন কিনবো। ওনাকে যদি বলি, উনিও তো আমাকে ফোন কিনে দেবেন না। কি করব? আমি বরং বিকেলে একবার জ্যোৎস্না মাসিকে বলবো ফোনটা পাড়ার দোকান থেকে দেখিয়ে নিতে। আরেকবার চেষ্টা করি তো আমি। হচ্ছে না তো। এই তো অন হয়ে গেছে। ওহ বাবা, বাঁচলাম, নিশ্চিন্ত হওয়া গেল। রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, যাই গিয়ে কাজগুলো সেরে ফেলি। হ্যালো সুন্দরী, কে? আরে বাপিদা বলছি। ভালো তো সব খবর? হ্যাঁ, সব ভালো। কেন বলো তো? না, সব খবর ভালো যদি হতো তাহলে আসলে একজনকে দেখলাম তো, তাই জন্য খবর নিলাম তোর। কাকে? কোথায় দেখলে? ওই হাসপাতালে ক্রিসকে দেখলাম। কৃষ্ণা তাহলে হাসপাতালেই গেছে? আমাকে তাহলে শুধু শুধু মিথ্যে কথা বললো কেন? কিরে, হ্যালো, চুপ করে আছিস কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। না, সব ঠিক থাকলে ক্রিস বলে ছেলেটাকে হাসপাতালে দেখলাম কেন? তোমরা ভুল দেখেছো, কৃষ্ণা হাসপাতালে যায়নি। আরে ভুল দেখেছি কি রে? আমরা তো কথাও বললাম ক্রিসের সাথে, রেকর্ডিংও আছে। একদম চালা রেকর্ডিংটা চালা। এই আমার কিন্তু কোনো রোগটোক হয়নি, শুধুই পরে তো হতে পারে। সৌর্যর কিচ্ছু হয়নি। শোন, রাস্তাঘাটে না অনেকের সাথে অনেকে দেখা হয়, তাই বলে কি সবাইকে সব কথা জানাতে হয় নাকি? শুনতে পেলি? তোর বাপিদা না এখন আর মিথ্যা কথা বলে না রে। বাপিদা ভালো হয়ে গেছে। আরে রাস্তায় একটা লোক অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে আমরা হাসপাতালে এসে ভর্তি করালাম, তখনই তো ক্রিসকে দেখলাম। আমরা যে হাসপাতালে এসেছি, এখানে একটা ফর্ম দিয়েছে, সেটা তো ইসরাই লিখে দিল। শুনে পেয়েছে? হ্যাঁ, শুনতে পেয়েছে। ও ঠিক আছে বাপিদা, আমি এখন রাখছি, আমি কাজ করছিলাম। শেষ পর্যন্ত কৃষ্ণা তুমিও আমাকে মিথ্যে বললে। বললো দাঁড়া, বিষটা তো সবে ঢাললাম, একটু সময় দে, ঠিক অ্যাকশন শুরু হবে। দেখি তোরা। আরে তোমার এখনো মিটিং শেষ হয়নি? তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমরা তো পেশেন্ট নিয়ে এসেছি, আমরা তো থাকবোই। কিন্তু চলে যাওয়ার কথা তো তোমার, তুমি এখনো এখানে আছো। অত কৈফিয়ত না আমি তোদেরকে দেব না। আমাকে দিতে হবে না, যেখানে দেওয়ার সেখানেই দিও। চল একদম, আমরা একটু চা খেয়ে আসি। না 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 না। কি হলো? ওরা কি সুন্দরীকে জানিয়ে দিয়েছে? না না, সুন্দরীর তো মোবাইল অফ, কি করে জানাবে? এটা নিশ্চয়ই ফাঁকা আওয়াজ দিয়ে গেল। সত্যি আমি একটু বেশি টেনশন করি মনে হয়। স্যার, কি হয়েছে সিস্টার? মন্দাক্রান্তা সেনে সেন্স এসে গেছে, কিন্তু ওনার পালস রেট এবং প্রেশারটা প্রচন্ড হয়। আপনি প্লিজ আসুন। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ওকে স্যার। ডক্টর, এখন কি অবস্থা? উনি কেমন আছেন? দেখুন, সেন্স যখন ফিরেছে তখন একথা বলাই যেতে পারে যে ভয়ের কিছু নেই। আমি গিয়ে ওনাকে চেক আপ করবো, তারপরে বুঝতে পারবো ওনার অ্যাট প্রেজেন্ট কন্ডিশন। সে যাই হোক ডক্টর, আমাদের প্লিজ জানাবেন যাই হচ্ছে। আমরা খুব টেনশনে রয়েছি। অ্যাকচুয়ালি এত স্ট্রং একজন মহিলা হঠাৎ করে এরকমভাবে অসুস্থ হয়ে পড়বেন আমরা তো ভাবতেও পারছিলাম না। তার সাথে আমার স্ত্রী প্রেগনেন্ট, ওর মাকে এই অবস্থায় দেখে ও আরো নার্ভাস হয়ে পড়ছে। আমি বুঝতে পারছি না কিভাবে ম্যানেজ করবো। ডক্টর প্লিজ প্লিজ জানাবেন। এতটা নার্ভাস হওয়ার কিছু নেই, আমি আছি তো।
তবে আপনারা সঠিক সময়ে ওনাকে হসপিটালে অ্যাডমিট করিয়েছিলেন, না হলে হয়তো মারাত্মক কিছু হয়ে যেতে পারত। ডোন্ট ওরি, সব ঠিক হয়ে যাবে। কিরে ভাই, ডাক্তার কি বললেন? লাবণ্যর মায়ের জ্ঞান ফিরেছে? ফিরেছে। যাক বাবা। বলছি তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে খবরটা লাবণ্যকে দে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একটু আগে কি বললাম তোকে? লাবণ্যকে এখন খবর দেওয়া যাবে না। আগে আমি গিয়ে লাবণ্যর মায়ের সাথে কথা বলবো, সিচুয়েশনটা দেখবো, ম্যানেজ করব, তারপর লাবণ্যকে খবর দেবো। ও কিন্তু ভাই, আমি একটা ভয় পাচ্ছি। ভয়? কি ভয় পাচ্ছিস? ভদ্রমহিলা দেখ, তোর সাথে অশান্তি করতে গিয়ে অসুস্থ হলেন। এখন তুই যাবি ওনার সাথে কথা বলতে। ওর সাথে দেখা হওয়ার পর যদি উনি আরো অসুস্থ হয়ে পড়েন, তখন তো ওনার শরীর আরো ডিটিওরেট করবে। তো করলে করবে, তাতে আমার তো কিছু করার নেই। শোন কৃষ, এখন কোনোভাবেই লাবণ্যকে খবর দেওয়া যাবে না, আমি তো দেবো না। আগে ওর মায়ের সাথে আমি মিট করবো, শিওর হবো যে আমি কোনো কেস খেয়েছি না খাইনি। যদি না খেয়ে থাকি দ্যাটস ফাইন, আর যদি খেয়ে থাকি তাহলে পুরো বিষয়টা ম্যানেজ করবো, তারপর লাবণ্যকে খবর দেবো। একদিক দিয়ে ভালোই হয়েছে লাবণ্য প্রেগনেন্ট আর ওর মাথাটা ঘুরছে। ওকে এখানে আমি না নিয়ে এলেও আসতেও পারবে না। জানিস তো কৃষ, ভগবান একদিক দিয়ে মারলে অন্য দিক দিয়ে ঠিক বাঁচিয়ে নেন। কিন্তু এই শোন, তোর বিবেককে কিন্তু পরন্তর হিসেব তুই নিজেই বোঝা। আমি এখন চললাম। শোন কৃষ, একটা কথা মাথায় রাখবি, আজকালকার দিনে দাঁড়িয়ে একটাই নীতি চলে, আপনি বাঁচলে বাপের নাম। থাক, আমি আসছি। ছেলেটা ধীরে ধীরে কেমন বদলে যাচ্ছে। আমি যাকে চিনতাম সেই সৌর্যর সাথে এই সৌর্যর যেন কোনো মিলই খুঁজে পাই না আজকাল। ছেলেটা যে কেন এত বদলে গেল কে জানে। ডক্টর প্লিজ একটু শুনবেন। কি আপনি? আপনাকে তো বাইরে বলে এলাম যে পেশেন্টের জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু ওনার সঙ্গে দেখা করা যাবে না। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু ওনার সাথে কথা বলা খুব ইম্পর্টেন্ট, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি পেশেন্টের হেলথ কন্ডিশন, আর ওনার এখন যা কন্ডিশন, তাতে করে আপনার যতই দরকার থাক কোনোভাবেই কিন্তু ওনাকে উত্তেজিত করা যাবে না। ওনাকে বলতে দিন ডক্টর। কিন্তু ম্যাডাম, আপনার ব্লাড প্রেশার, পালস রেট দুটোই প্রচণ্ড হাই। এখনই আপনাকে একটা সেডাটিভ ইনজেক্ট করা হবে। আপনার এখন রেস্টের প্রয়োজন ম্যাডাম। জানি ডক্টর, কিন্তু কিছু কিছু কথা বুকের মধ্যে কাটার মতো বিঁধে রয়েছে। সেগুলো বলতে না পারলে তো মেন্টাল পিস পাবো না। ঠিক আছে, আপনাকে 5 মিনিট সময় দিলাম, যা বলার তার মধ্যেই বলে নিন, তারপর ওনাকে ইঞ্জেকশন দিতে হবে। থ্যাংক ইউ ডক্টর। আন্টি, বলো সূর্য, তোমার আর কি বলার আছে? আন্টি, আই এম রিয়েলি ভেরি সরি। আপনি তখন আমাকে যে কথাগুলো বলছিলেন আমার খুব খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল আন্টি। আমি খুব অপমানিত বোধ করছিলাম, তাই যা নয় তাই বলে দিয়েছি। আই এম ভেরি সরি আন্টি, আই এম ভেরি সরি। তুমি যেগুলো বলেছো সব ভেবে চিন্তেই বলেছো সূর্য। তুমি আইডি প্রুফটা দেখাতে চাওনি, তাই দেখাওনি। আসলে তোমার এই ভালো মানুষের চেহারাটা একটা মুখোশ। মুখোশের আড়ালে তুমি একটা সম্পূর্ণ অন্য মানুষ। আইডি প্রুফটা দিলে
সেটা ধরা পড়ে যেতে। বাট ডোন্ট ওয়ারি সূর্য, তোমার আসল রূপ আমি ঠিক খুঁজে বার করব, আর তোমার সঙ্গে কি ব্যবস্থা করতে হয় সেটা আমি নিজেই করব। দেখুন আন্টি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমার যদি আপনাদের ঠকানোর ইচ্ছে থাকতো তাহলে আমি ফেক আইডি প্রুফ দেখাতে পারতাম আন্টি। জাল আইডি প্রুফ দেখালে আপনি ধরতেও পারতেন না, কিন্তু আমি সেটা করিনি আন্টি। একটা আইডি প্রুফ দেখে আপনি কি করে আমাকে জাজ করতে পারেন? কি করে বলতে পারেন আমি আসল না নকল? দেখুন, সকাল থেকে রাত পর্যন্ত আমি আপনাদের সাথে আছি, আপনাদের সঙ্গে আছি সব সময়। আপনি তো এমনিই জাজ করতে পারেন আমি মানুষটা কেমন। তাছাড়া আমার আইডি প্রুফ আমার কাছে এখন নেই, আমার গ্রামের বাড়িতে আছে। আপনাকে তো বলিয়েছিলাম, আমার যখন বিয়ে ঠিক করে দিয়েছিল তখন আমার থেকে আইডি প্রুফ চেয়েছিল রেজিস্ট্রি করার জন্য। আমি সেটা জানতাম না আন্টি। আমাকে বলা হয়েছিল আমার নামে জমি কেনা হবে। পরে যখন ঝামেলা হয়েছিল তখন আর তাড়াহুড়োতে আইডি প্রুফটা নিয়ে আসা হয়নি কলকাতায়। তুমি এক কাজ করো, সিনেমা সিরিয়াল এগুলোর স্ক্রিপ্ট লেখো, ভালো নাম করবে। আবার একটা নতুন গল্প বললে, তাই তো? আন্টি, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না, আমি যা বলছি সব সত্যি কথা বলছি। আমার সিচুয়েশনটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি কিছুতেই বুঝতে চাইছেন না, আর সেই কারণেই আপনি আমাকে বারবার ভুল বুঝছেন আন্টি। শুধু তোমার বাড়ির সিচুয়েশন নয় সূর্য, তোমার গতিবিধিও যথেষ্ট সন্দেহজনক। কখন তুমি বাড়ি আসো, কখন যাও, কিচ্ছু ঠিক নেই। তবে দেখলে কিন্তু মনে হয় না যে তোমার বিয়ে হয়েছে। তোমার একটা ফ্যামিলি আছে, তাকে টাইম দেওয়াটা কিন্তু তোমার কর্তব্যের মধ্যে পড়ে। মনে হয় তুমি ব্যাচেলার, আর আমাদের বাড়িতে পেইং গেস্ট হয়ে রয়েছ। নো, পেইং গেস্ট নয়, শুধু গেস্ট। যখন ইচ্ছে আসছো, যখন ইচ্ছে যাচ্ছ। আমি বুঝতে পারছি আন্টি, অ্যাকচুয়ালি আমার প্রফেশনটা আপনার পছন্দ নয়, আপনি পছন্দ করছেন না। ভুল বলছো সূর্য, তোমার প্রফেশনকে আমি অপছন্দ করি না, কিন্তু কি বলতো, সব কিছুরই একটা নিয়ম থাকে, আর এরকম লাগাম ছাড়া ভাবে যে কিছুই হয় না সেটা বোঝার ক্ষমতা আমার আছে। দেখুন আন্টি, আমি একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব কঠিন সময়। আপনি তো জানেন আমি খুব ইন্ট্রোভার্ট। আমি আমার প্রবলেমসগুলোকে সবার সাথে শেয়ার করতে পারি না, আমি ডিসকাস করতে পারি না, আমার প্রবলেম হয়। তাছাড়া রোজ রোজ যদি নতুন নতুন প্রবলেমস আপনাদের সাথে শেয়ার করি, বাড়ির পরিবেশটা নেগেটিভ হবে, ইনফ্যাক্ট আমি ডিপ্রেশনে চলে যাব। তাই যথাসম্ভব আমি আমার প্রবলেমসগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তবে আমার বন্ধু ক্রিশ ও সব জানে, ও তো আমার ছোটবেলাকার বন্ধু, ইনফ্যাক্ট আমার বিজনেস পার্টনারও। তাই ওর থেকে আমি কিছু লুকোই না, ও সব কিছু জানে, ওকে আমি সব কিছু বলি আন্টি। কিন্তু আপনাদের বেকার বেকার কথাগুলো বলে আপনাদের টেনশন বাড়িয়ে কি লাভ বলুন তো? আপনি তো জানেন প্রত্যেকের একটা পার্সোনাল স্পেস থাকে, ধরে নিন এটা আমার পার্সোনাল স্পেস, তাই এটা আমি আপনার সাথে শেয়ার করতে পারছি না। তাই দয়া করে আমাকে ভুল বুঝবেন না, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করুন। কিন্তু এইভাবে চলতে পারে না সূর্য। লাবণ্য প্রেগনেন্ট, আর এই অবস্থায় দিনের পর দিন তুমি লাবণ্যকে অবহেলা করবে, মা হিসেবে কিন্তু আমি সেটা সহ্য করব না। না আন্টি, আমি কখনো অবহেলা করব না। আমি লাবণ্যকে খুব ভালো রাখবো, আমি লাবণ্যকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেব না আন্টি। যে কথাটা তুমি এখন বললে না, সেটা করাটা সম্ভব নয়। তাহলে তো প্রতি মুহূর্ত তোমাকে লাবণ্যর সঙ্গে থাকতে হবে, কিন্তু সেটা তুমি করতে পারবে না, কারণ তোমার কাজ আছে। কাজ ছাড়া তো তুমি থাকতে পারবে না, তোমার হাতে তো সময় নেই। তুমি এমন একটা কাজ করো
যে কাজের সময়ের কোনো ঠিক নেই। আমি পারবো আন্টি, আমি লাবণ্যর জন্য সব কিছু করতে পারি। লাবণ্যকে আমি খুব ভালোবাসি আন্টি, ও আমার গোটা পৃথিবী, আমার সব কিছু। আপনি আপনি প্লিজ আমাকে লাস্ট বারের মতো একবার বিশ্বাস করুন প্লিজ। আর আমার একটা রিকোয়েস্ট রাখবেন আন্টি? আন্টি আমি চাই না আপনার সাথে আমার যে ঝামেলাটা হয়েছে সেটা লাবণ্য কখনো কোনোদিন জানুক। কারণ লাবণ্য যদি একবার এই ঝামেলার কথা জানতে পারে, লাবণ্য খুব কষ্ট পাবে আন্টি। আমাকে লাবণ্য কোনোদিনও ক্ষমা করতে পারবে না এর জন্য, কোনোদিনও না। হয়তো আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, হয়তো আমাদের সম্পর্কটাই আর থাকবে না। আন্টি আমি লাবণ্যকে খুব ভালোবাসি, লাবণ্যকে ছাড়া একটা দিন আমি ভাবতে পারি না। জাস্ট আমি ওকে ছাড়া থাকবো কি করে বলতে পারেন? আর লাবণ্য কিন্তু আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। আপনাকে একটা ব্যাপার বুঝতে হবে আন্টি, এখন লাবণ্যর শরীরে আমাদের সন্তান একটু একটু করে বড় হচ্ছে। এখন যদি এই কথাটা জানতে পারে তাহলে ক্ষতি হতে পারে, মাথায় রাখুন। থাক, আমি বুঝতে পেরেছি। আমি জানি লাবণ্যর এখন শরীরের অবস্থা কি। আমি তো লাবণ্যর মা, তাই তোমার থেকে লাবণ্যকে আমি একটু বেশি চিনি, আর ওর জন্য চিন্তাটাও আমারই বেশি। তাই আমি খুব ভালো মতো জানি কখন কোন সময় লাবণ্যকে কোন কথাটা বলতে হবে আর কোনটা নয়। সেটা তোমাকে আমাকে শেখাতে হবে না, তোমাকে শুধু আমি এটা শেষ সুযোগ দিলাম। হয় তুমি নিজের থেকে বদলে যাবে, আর না হলে তুমি আমার মেয়েকে ছেড়ে দেবে। চিন্তা করো না, লাবণ্যের জীবন থেকে কিভাবে তোমাকে মুছে ফেলতে হবে সেটা আমার খুব ভালো জানা আছে। হ্যাঁ, সাময়িক কিছু কষ্ট হয়তো লাবণ্য পাবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটাও কাটিয়ে উঠবে। ভাই দাদা, লাবণ্য কোথায়? আন্টি রিসেপশনের জায়গা ছিল না, তাই কনককে বলেছিলাম ওনাকে নিয়ে ক্যান্টিনে যেতে। শি ওয়াজ ফিলিং সো টায়ার্ড, তাই বললাম যদি কফি টফি কিছু খায় লাবণ্যকে খাইয়ে দিতে। আন্টি লাবণ্যকে কি ডেকে দেবো? না না, এখন আর কাউকে ডাকতে হবে না। আপনি একটু রেস্ট নিন ম্যাডাম। নার্স, ওনাকে ইঞ্জেকশনটা দিয়ে দিন। ডক্টর প্লিজ, আমার মেয়েটা খুব চিন্তা করছে, ওকে একবার দেখা করতে দিন। এতে চিন্তার কি আছে? উনি গিয়ে খবর দিয়ে দেবেন যে আপনি এখন কেমন আছেন। আপনি এখন বাইরে যান, আমি ওনাকে ইঞ্জেকশন দেব। ওকে। নার্স, ইঞ্জেকশনটা দেওয়া হলে আপনি প্রেসক্রিপশন দেখে ওনার পরের মেডিসিনগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? সুন্দরী, আমি জানি সৌর্য একজন স্বার্থপর ছেলে, কিন্তু তুমি তো ওরকম না। তাহলে তুমি এরকম কেন করছো? তুমি কেন প্রতিবাদ করলে না? তুমি কেন বললে না যে তুমি ওর সাথে সুখে নেই? জানো তো মেয়েদের উপর এত অন্যায় কেন হয়? কারণ মেয়েরা প্রতিবাদ করতে ভয় পায়। কিন্তু তুমি তো তেমন নয়, তুমি তো স্ট্রং। তাহলে তুমি শক্ত হাতে হালটা ধরছো না কেন? কি হলো ক্রিস্তা, তুমি সত্যি হসপিটালে তাই না? আরে বাবা, আমি সত্যি অফিসে আছি, আমার একটা মিটিং চলছে। হাসপাতালে ক্রিসকে দেখলাম, আমরা তো কথাও বললাম ক্রিসের সাথে, রেকর্ডিংও আছে। চালা চালা, রেকর্ডিংটা চালা। কেন আমাকে বারবার ঠকতে হয় ভগবান? আমি যাকেই ভরসা করি, বিশ্বাস করি, সেই মানুষটাই কেন আমাকে ঠকায়? ক্রিস্তাকে আমি দাদা বলি, আর দাদা মানিও, কিন্তু ক্রিস্তা যে আমায় বোন বলে, সেটা কি তাহলে শুধু কথার কথা?
আসলে কি সে আমাকে কিছুই মনে করে না?